ঘরের মধ্যে আজকে ভালো রকম অন্ধকার। দেখো আমি এই গাছগুলোকে সব ধুয়ে দিয়েছিলাম, ঘর সাজানোর যে গাছগুলো, তো এইভাবেই রয়েছে। দেখো ডেকে চলে গেছে। এগুলো হচ্ছে আমার অরিজিনাল ফুল গাছ, কত ফুল ফুটে আছে দেখেছো। বাগানভেলিয়া বেশ ভালো লাগে এই কালারগুলো। এই একটা আছে আর একটা এইরকম সাদা সাদা আছে। ডিনার টাইম চলছে, ঠিক আছে। এরকম পেঁয়াজ কেটে নিয়েছি। আচ্ছা আজকে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, তো জবরদস্ত মেনু করেছি। সিম্পল মেনু কিন্তু ভীষণ টেস্টফুল মেনু, দেখতেই পাচ্ছ। দেখো আহা, খিচুড়ি, ঠিক আছে। গোবিন্দভোগ চাল, আলু, টমেটো দিয়ে খিচুড়ি করেছি। ঘরে আর কোনো সবজি ছিল না, যে ঘরের সবজিগুলো কুমড়ো, ঝিঙে, ফুলকপি দিলে বেশ সুন্দর একটা সবজিওয়ালা হয়, খিচুড়ি হয়, তো সেরকম কোনো সবজি ঘরে ছিল না। শুধুমাত্র ওই ভোগের খিচুড়ির মতো আলু দিয়েই করেছি, ঠিক আছে। উপরে ওই একটু ভাজা মশলা, জিরের গুঁড়োর যে ভাজা মশলা সেটা, আর গরম মশলা দিয়েছি। ঘি দিইনি, কারণ এই যে পাতে পাতে খিচুড়ি বেড়ে দেবো, তো সেখানে ঘি দিয়ে দেবো। আচ্ছা সাথে আছে দেখো, এখানে ডিমের অমলেট আছে, এখানে আছে হচ্ছে পেঁয়াজি। তো বলো লোভনীয় খাবার না, ভীষণ লোভনীয় খাবার। এই হলে আর কিছু লাগে না, এর সাথে যাবে ঘি আর পেঁয়াজ তো থাকছেই। চলো এখন বেড়ে নিই। আর এটাকে একটু মাখিয়ে নিই উপরের মশলাটা। আচ্ছা ওয়েদারটা না বেশ ঠান্ডা 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 ওয়েদার। যেরকম গরম পড়েছিল সেটা তো কিছু নেই বলতে গেলে। তার থেকেও বড় কথা হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুধু নয়, গতকাল রাত থেকে, রাত না সকালে একটু হয়েছিল গতকাল, তারপর মোটামুটি বৃষ্টি ছেড়ে গেছিলো। গতকাল সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আজকে সকাল দুপুর ধরে চলেছে, সন্ধ্যের দিকে একটু ছাড় দিয়েছে। চলো তুলি। গোবিন্দভোগ নিজেই একটা এত ভালো সেন্টেড চাল, যেটা পড়লেই ডালে ফালে মিশালে একটা সুন্দর গন্ধ। কে ফোন করেছে? সুন্দর গন্ধ উঠতে থাকে, তাই না? আম্মা ফোন করেছে। একটা করে অমলেট চলে যাচ্ছে। অমলেটে লঙ্কা নেই, পেঁয়াজিতে লঙ্কা দিয়েছি। আচ্ছা পেঁয়াজি, ঠিক আছে। ঘি দেবো, ঘিটা দিতে ভুলে গেলে কিন্তু ভালো লাগবে না। স্পুন দেবো না হাতে খাবি রে? এর মধ্যে একটু ঘি দিই। বাইরে পড়ে গেলে না সারা ঘির হয়ে যাবে গা। গোবর্ধন ঘিটা না আমাদের ভীষণ ভালো লাগে, এটা একদম পিওর ঘিয়ের গন্ধ। এটা আনা হয় মাঝে মাঝেই, কিন্তু এবার একটু বড় সাইজের কোটোটাই নিয়ে এসেছি, কারণ ঘি আমার বাড়িতে বেশ ভালোই লাগে। এখন আমরা খাবো না, আগে দুই ছেলেকে দিয়ে দিই। দাঁড়াও বাবু, ঘিটা মাঝখানে দেওয়া আছে, হ্যাঁ এটা ভাত টানছি। বাচ্চারা খেয়ে নি, তারপর আমরা খাবো। বাবা হাত সরাও। খাও ঠিকঠাক করো, এটাকে সরিয়ে দাও, তাহলে এখানটা মাখাও, এখানটা মাখাও। হ্যাঁ ঘি ঘি আছে মাঝখানে। ভালো হয়েছে, টেস্ট হয়েছে। খাও। চামচটা কি করি, এটার মধ্যে মাখিয়ে নিই কিছুটা ঘি। আমার না একটু ঘি নষ্ট করতে ভীষণ গায়ে লাগে, আর যদি সেটা মনের মতো বেশ সেন্টেড ঘি হয়। আমাদের এখানে আরেকটা ঘি পাওয়া যায় না তো, মায়াপুরের ঘি,
মানে ওটা লেখাই থাকে মায়াপুরের ঘি, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। ওটাও বেশ সুন্দর একটা, এই যে একটা অরিজিনাল ঘ্রাণ থাকে না, যখন দেখবে ঘি, জানি না তোমরা অনেকে হয়তো দেখে থাকবে, ঘি যখন পাকানো হয় মানে ওই সর থেকে যখন ঘিটাকে তৈরি করা হয়, তো সেখান থেকে একটা দেখবে মানে ঘিয়ের একটা গন্ধ ছাড়ে, তো সেই টাইপের গন্ধগুলো না আমার অরিজিনাল লাগে। আপাতত ঢাকা দিয়ে রাখি, পরে আবার আমাদের খাওয়ার টাইম হবে।